আমরা বুঝতে পারছি এত কষ্টের মধ্যে মাঠে আমাদের সভা করতে হচ্ছে, সব দিক থেকে দেখাও যাচ্ছে না। ওদিকার লোক ওখানে দাঁড়ালে দেখতে পাচ্ছে না, এদিককার লোক ওদিকে দাঁড়ালে দেখতে পাচ্ছে না। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকে এই সভা আমাদের কাকদ্বীপে ভালো মাঠে করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা করতে পারিনি। কারণ তৃণমূল কংগ্রেসের মন্ত্রী মন্টুরাম পাখিরা তার নির্দেশে এই জেলার পুলিশ আমাদের সভা করার পারমিশন দেয়নি। আপনারা এই জেলায় যারা ভারতীয় জনতা পার্টি করেন, অনেক কষ্ট করে অনেক লড়াই করে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা উপরের দিকে ধরে রেখেছেন। আমরা জানি এখানে কি পরিমাণ অত্যাচার হয়েছে, কি পরিমাণ এদের দুর্নীতি, কিন্তু এই দুর্নীতির সামনে ভারতীয় জনতা পার্টি মাথা নোয়াবে না। অত্যাচারের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়াই করছে, আগামী দিনেও লড়াই করবে। আর চোরেদেরকে জেলের ভেতর পাঠানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে, আমরা করব। আজকে আপনারা যাকে সাংসদ বানিয়ে রেখেছেন, চেনেন তো তাকে, দেখেছেন? তিনবারের সাংসদ অন্য জায়গা থেকে নিয়ে এসে এখানে বসিয়ে রেখেছে। কোনো উন্নয়ন নেই, ব্রিজ নেই, আইলার পর বাঁধ ভেঙে গেছিল, বাঁধ ঠিক হয়নি। সাংসদকে দেখা যায় না, না লোকসভায় দেখা যায়, না মথুরাপুরে দেখা যায়। দেখেন আপনারা, বাড়িতে বসে থাকে। আর মুরগি যেমন অসুখ হয়ে গেলে ঝিম মারে, ওরকম করে ঝিম মারে। আমরা তাকে সম্মান রেখে বলছি, কিন্তু একজন সাংসদ মানে তার কাজ কি? তার এলাকার কথা তিনবারের সভাতে প্রধানমন্ত্রীর সামনে, ভারতবর্ষের সামনে তুলে ধরা, কি এটা কাজ কিনা? আপনার এলাকার সমস্যা নেই, বাঁধ ভাঙার সমস্যা নেই, জল ঢুকে যাওয়ার সমস্যা নেই? আপনারা বলুন, কতবার দেখেছেন আপনাদের সাংসদকে লোকসভার ভেতরে আপনাদের কথা বলেছেন? তিনি কবার বলেছেন? খুঁজে পাবেন না তাকে, সাংসদের ভিতরেও দেখতে পাওয়া যায় না। তারা কোথায় থাকে? শুধু চুরি করাতে আর মাল ঝাড়াতে ব্যস্ত থাকে এই সমস্ত চোরেদের পার্টির লোকেরা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোর নেতৃত্বে গোটা দক্ষিণ 24 পরগনাটা শেষ হয়ে যাচ্ছে। যে দক্ষিণ 24 পরগনা এক সময় বাংলার রত্ন ছিল, গঙ্গাসাগর মেলা বাংলার গৌরবের পরিচয় ছিল, আজকে সেই গঙ্গাসাগর মেলাকে চুরি করার মেলা, চুরি করার আয়োজনে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। সরকার থেকে যে টাকা দেয়া হয় সেই টাকা তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের পকেটে ঢুকে যায়। প্রত্যেক বছর আমি দেখি কোনো ধরনের উন্নয়ন হয় না, কোনোভাবে কোনো উপকার হয় না সাধারণ মানুষের। ড্রেজিং এর নামে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা রাজ্য সরকার দিচ্ছে। এই টাকা কার? মমতা ব্যানার্জি নিজের পকেট থেকে দেন? কার পকেট থেকে যায়? আপনার আমার পকেট থেকে যায়, কেন্দ্র সরকারের পাঠানো টাকা পকেট থেকে যায়। কেন্দ্র সরকার 996 কোটি টাকা দিয়েছে 15 ফিনান্স কমিশনে রাস্তাঘাট, মানুষের বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য। তাও রাস্তাঘাট পাওয়া যায় না, জল পৌঁছচ্ছে না। কেন্দ্রের টাকা খরচ করার ক্ষমতাও এদের নেই এই অপদার্থ সরকার। তাই সবভাবে অধিকার হারিয়েছে তার নিজের পদে বজায় রাখার। এরা চুরিতে বিশ্ব রেকর্ড করেছে। পুরুলিয়াতে যান, পাহাড় চুরি, গোটা বাংলাতে চাকরি চুরি, রেশন চুরি। 3 লক্ষ করে রেশন কার্ড বাতিল হয়েছে এক একটা জেলায়, 2 লক্ষ 3 লক্ষ। আধার জোড়ার পর দেখা যাচ্ছে সেই লোকটা নেই। তাহলে এতদিন রেশন নিত কে? ভূতে রেশন নিত এতদিন, ভূত রেশন নিয়েছে। দিনের পর দিন আপনার আমার রেশন কার্ডে ভূতের টাকা খেয়েছে। আর এবার আমাদের মন্ত্রী ধরা পড়েছে, জ্যোতিপ্রিয় মল্লিক। সেই জ্যোতিপ্রিয় মল্লিক ধরার পর তো তৃণমূল কংগ্রেস রেকর্ড করে বলল। আজ অব্দি ভারতবর্ষের কোনো পার্টির নেতা যেটা করতে পারেনি, তৃণমূল কংগ্রেস সেটা করেছে। একমাত্র চুরি করে রেকর্ড করেছে, সেটা হচ্ছে বউ চুরির রেকর্ড। আমরা বলছি না, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর বলছে বালুদা আমার বউকে নিয়ে দার্জিলিং ঘুরতে চলে গেছিল। আমরা বলছি না, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান বলছে, প্রাক্তন কাউন্সিলর বলছে। বউ চুরি থেকে শুরু করে পাথর চুরি, পাহাড় চুরি কিচ্ছু বাদ দেয়নি। গত কয়েকদিন আগে সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে, দাদা পশ্চিমবঙ্গ সরকার যে নীল ড্রেস দেয় স্কুলের, সেই ড্রেস পরে কয়েকটা ছাগল মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। দাদা কি হচ্ছে এটা? আমি বললাম কি হচ্ছে?
শিক্ষামন্ত্রী জেলের ভেতরে, পর্ষদ সভাপতি জেলে যাচ্ছে, বাইরে আসছে, এখনকার শিক্ষামন্ত্রী জেলের ভেতরে যাবো করছে। যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এরকম হয়, সেই রাজ্যের প্রাইমারি স্কুল থেকে ভালো ছাত্র বেরোয় না, ওই ছাগলই বেরোবে, ওগুলো ছাগলই ছাত্র, আর ওটাই পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা ব্যবস্থা। মুখ্যমন্ত্রী স্কুলে পাঠাবেন আপনাদের ছেলে মেয়েকে, মাস্টার ভুয়ো, সে মাস্টারমশাই পরীক্ষা দিয়ে আসেনি, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের তলায় টাকা দিয়ে এসছে, সেই মাস্টারমশাইয়ের কাছে পড়বেন। আর আপনার ছেলে পেয়ে পড়াশোনা পারছে না, স্কুল থেকে আসছে, কোনো কিছু উত্তর দিতে পারছে না, আপনি ছেলেকে ঠাস ঠাস করে মারছেন, কি পড়ছে স্কুলে গিয়ে? আরে থাপ্পড়টা যদি মারতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে মারুন, কারণ সে আপনার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আর এখানে তো চোরেদের রাজারা বসে আছে, বঙ্কিম হাজরা, মন্টুরাম, পাখিরা, কি আরো নাম বলবো নাকি? কেউ নিজে নিজে খাচ্ছে, কেউ আবার জামাই সহায়তে খাচ্ছে, হ্যাঁ, জামাইকে নিয়ে খাচ্ছে। তবে চিন্তা নেই, যত চোরই আছে সব চোরদের ব্যবস্থা হবে। ছোট চোরগুলোকে আপনারা এখান থেকে ব্যবস্থা করবেন, বড় চোরগুলোর জন্য আমরা আছি, আমরা দিল্লির সাথে কথা বলে বড় চোরগুলোর ব্যবস্থা করব। কিন্তু কোন চোর ছাড়া পাবে না। কোন চোর যদি ভেবে থাকে চুরি করেছি, ম্যানেজ করে নেব, ভোটের সময় টুক করে বিজেপিতে চলে আসবো, বিজেপি বাঁচিয়ে দেবে, ওটা হচ্ছে না, ওটা হচ্ছে না। বিজেপি কোনো পচা আলু নেবে না, বিজেপি পচা আলু নেবে না। বিজেপি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে, সাধারণ মানুষের অধিকারকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে, আর সেই লড়াইয়ে আপনাদেরকে পাশে চাই। কি পাশে পাবো তো? পাবো। 26-এ আমরা এখানে সরকার পরিবর্তন করব, একদম ঠিক হয়ে গেছে। কিন্তু তার আগে সেমিফাইনাল। সেমিফাইনাল কবে? 24-এ লোকসভা, তাই তো? এই লোকসভা ভোটে মথুরাপুর সিট নরেন্দ্র মোদীকে উপহার দিতে হবে। কি দেবেন? দেবেন? ছোট্ট গল্প করে শেষ করছি।